আর 10 মিনিট পরেই স্কুলের ছুটির ঘন্টা বেজে যেত। স্কুলের বাচ্চারা ব্যাগ গুছিয়ে ফেলেছিল, কিন্তু ওরা জানতো না এই 10 মিনিটের মধ্যেই তাদের জীবনের ঘন্টা বেজে যাবে। ওরা জানতো না এটাই হবে তাদের শেষ ক্লাস, শেষ নিঃশ্বাস, শেষ হাসি। আর ওদের বাবা মাও বুঝতে পারেনি, তারা হয়তো শেষবারের মতো তাদের ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। ঢাকা উত্তরায় হঠাৎ আকাশের বুক চিরে এলো এক যুদ্ধ বিমান, যা বিধ্বস্ত হলো মাইলস্টোন স্কুলের ভিতরে। বাচ্চারা ভেবেছিল বাজ পড়েছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন, ধোঁয়া আর চিৎকারে নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। পাইলট চেষ্টা করেছিলেন মানুষের ভিড় এড়িয়ে যেতে, কিন্তু নিয়তি যেন ঠিক করেই রেখেছিল, শাস্তি পাবে নিষ্পাপ বাচ্চারা। এক মা রাস্তায় ছুটছেন আর চিৎকার করছেন, আমার মেয়ে কোথায়। এক বাবা কোলে করে তার ছেলেকে নিয়ে বের হলেন, কিন্তু সে আর নিঃশ্বাস নিচ্ছে না। কত শিশু হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছে, কত শিশু চিরতরে চলে গেছে, তার কি কোনো হিসেব আছে? জানতে চাই কে নিবে এই দায়িত্ব? আমি বলি এটা কোনো দুর্ঘটনা নয়, এটা আমাদের সিস্টেমের ব্যর্থতা। প্রশ্ন তোলা দরকার, যুদ্ধ বিমান কেন স্কুলের উপর দিয়ে গেল? তাহলে জনবহুল এলাকার নিরাপত্তা কোথায় ছিল? বিমান বাহিনী কি এর কোনো দায়ভার নিবে না? আজ যদি যুদ্ধ বিমানটি জনমানবহীন কোথাও প্রশিক্ষণ নিত, তাহলে কি এত শিশু মারা যেত? আমরা চাই এই সিস্টেমের পরিবর্তন হোক, এই দুর্ঘটনা আর কখনো না ঘটুক। আপনারা আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। জাতি হিসেবে আমরা নির্লজ্জ, কিন্তু এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। আর কোনো মা যেন সন্তানের খালি ব্যাগটা বুকে জড়িয়ে না কাঁদে। সবাই জেগে উঠুন, দয়া করে সবাই প্রতিবাদ করুন।